নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এলাম এঁচোড়ের একদম নিরামিষ একটা নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি। দারুণ হয় এই রেসিপিটা, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা নামমাত্র তেলেই তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি। এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি তেল মশলা লাগবে না, একদমই কম তেল মশলায় আমি করব। আর এঁচোড় মানেই যে প্রচুর তেল মশলা সেটা কিন্তু নয় বন্ধুরা। দেখো, আগে আমি প্রথমে কী করলাম, 1 চামচ গোবিন্দভোগ চাল একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো দেখো, চালটাকে আমি ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম। এইবার চলো এঁচোড়টা কেটে নিই। এঁচোড় তোমরা সবাই কাটতে পারো, কিন্তু আমি একটু দেখাচ্ছি এই এঁচোড়ের রেসিপিটা বানানোর জন্য এঁচোড়টা কীভাবে কাটতে হবে। তো দেখো, প্রথমে আমি একটু হাতে তেল মেখে নিলাম আর বটির গায়েও একটু তেল মাখিয়ে নিলাম। তারপর দেখো এঁচোড়টাকে আগে আমি এঁচোড়টা খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এঁচোড়টা এরকম পিঠের অংশটা আগে কেটে নিচ্ছি। এই এঁচোড়টা একটু দানা হয়ে গেছে, আর এই এঁচোড়টা একদম কচি এঁচোড়ে ভালো হয় না, একটু দানা দানা হবে, দানা থাকবে, সেই এঁচোড় দিয়ে এটা খেতে ভালো হয় এই রেসিপিটা। দেখো, পিঠের যে অংশটা সেটা আমি আগে কেটে নিলাম। এবার এটাকে সরু সরু করে, আলু ভাজা যেমন কাটে একটু সরু সরু করে এটাকে কেটে নিতে হবে। তো দেখো, একটু পাতলা পাতলা করে সরু সরু করে এটা আমি কেটে নিলাম। তারপরে দেখো দানার অংশগুলো আমি কেটে নেব। এই যে দানাগুলো রয়েছে দানাগুলোকে বের করে নিচ্ছি, আর যে ভুসিগুলো থাকে চিরুনির মতন সেগুলো ফেলে দিতে হবে। দানার অংশগুলো খালি নিয়ে নেব, আর দানার কাছে যে শক্ত অংশটা থাকবে সেটা নেব, আর চিরুনির মতন যেগুলো সেগুলোকে ফেলে দিতে হবে, ভুসির মতন যেগুলো। দেখো, এই পিঠের দিকটা আগে কেটে নিলাম, দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য এরকম সরু সরু করে কেটে নিলেই ভালো হবে, সেই জন্যই তোমাদের সাথে একটু কাটাটা শেয়ার করলাম। আর দেখো, ওই যে দানাটা দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে কেটেছি। দেখো, দানাগুলো আলাদা করে নিয়েছি আর পিঠের অংশটা আলাদা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর কেটেই সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দেবে বন্ধুরা, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। না, তা না হলে এঁচোড় কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়, যেহেতু এঁচোড়ে কষ থাকে তো কালো হয়ে যাবে, সেই জন্য জলে ভিজিয়ে দেবে। তারপর দেখো, জল থেকে ভালো করে তুলে নিলাম, ধুয়ে তুলে নিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে। এবার প্রেশার কুকারে জল দিয়ে দিলাম, খুব বেশি জল লাগবে না, এঁচোড়ের সমান সমান জল দিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম। এতে করে প্রেশারের কুকারটা নোংরা হবে না, মানে আঠা হবে না, মাজলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য তেল দিয়ে নেবে এঁচোড় সেদ্ধর সময়। এবার এখানে দেখো 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নিচ্ছি। তো 4টে মতো সিটি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঠান্ডা করে নেব। প্রেশার কুকার থেকে হাওয়াটা বেরিয়ে গেলে আমি প্রেশার কুকারটা খুলে নিলাম। খুলে এবার দেখো এঁচোড়গুলো তুলে নিলাম, আর যে এঁচোড়ের জলটা রয়েছে সেই জলটাও আমি আজকে রান্নার কাজে ব্যবহার করে নেব। এবার দেখো একটা গুঁড়ো মশলা করব, তো তার জন্য দেখো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, গোটা ধনে গোটা জিরে নিয়েছি, আর নিলাম 2টো এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর একটা শুকনো লঙ্কা। এটা একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। শুকনো খোলায় এটা একটু ভেজে নিয়ে এটাকে বেটে নেব। শুকনো বাটবো না, এটা জল দিয়েই বাটবো। তো দেখো, এই মশলাটাকে আমি জল দিয়ে বেটে নেব। তো শিলনোড়াতেই বাটছি আমি, যেহেতু অল্প মশলা শিলনোড়াতেই বেটে নিলে হয়ে যাবে। এই দেখো, জল দিয়ে আমি বেটে নিলাম। এইভাবে একবার অবশ্যই এঁচোড় রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে, আর একদমই কম মশলা এটা হয়ে যায়। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে একটু চালটা ভেজে নিচ্ছি। এবার দেখো, একটু চটপট করে উঠলে চালটা এবার তুলে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, ওটাকে এবার চালটাকে বেটে নেব।
তো তারপর দেখো কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ তেল দিয়েছি, বড় চামচের 1 চামচ, খুব বেশি তেলেও দরকার নেই রান্নাটায়। দিলাম জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর দিলাম 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি ফোড়নে দিলাম। দেখো বড় চামচের 1 চামচ তেল দিয়েছি এখানে। আর দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে ছোট্ট ছোট্ট করে কেটেছি, খুব বেশি বড় কাটিনি। এবার ওই আলুটা ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে কি হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। তো দেখো আলুটা সুন্দরভাবে এতে করে সেদ্ধও হয়ে যাবে। তো দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, আমি চিড়েই দিয়ে দিলাম। খুব বেশি ঝাল হবে না রেসিপিটা। আর দেখো দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর দেখো দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আর দেখো দিলাম অল্প একটু জল। এই জলটা কিন্তু আমি দিলাম যে এঁচোড় সেদ্ধ করার জল, সেই জল, এঁচোড় সেদ্ধ করার জলটাই দিয়ে একটু দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আদা বাটার যাতে গন্ধটা চলে যায়, আদার কাঁচা গন্ধটা চলে গেলে সেই অবধি একটু কষিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়টা। আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো, আর চ্যানেলটিকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, আর লাইক করতে ভুলো না কিন্তু। দেখো এঁচোড়টা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম মশলার সাথে। তারপরে দেখো যে জিরে ধনে আর গরম মশলা মানে গোটা 2টো এলাচ আর দারচিনি আমি ভেজে নিয়েছিলাম না, যেটা ভেজে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সময় নুনটা পরিমাণ বুঝে পুরোটাই দিয়ে দেবে, মানে রেসিপিটাতে যতটা নুন লাগে সেটাতেই পরিমাণ বুঝে নুনটা তোমরা এখানে এই সময় অ্যাড করে দেবে। তো নুনটা দেওয়ার পর দেখো ভালো করে একটু মশলার সাথে এঁচোড়টাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে জিরে ধনে একটু শুকনো খোলায় ভেজে আর গরম মশলা শুকনো খোলায় ভেজে এরমভাবে বেটে রান্না করবে এঁচোড়, দেখবে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে আর দারুণ একটা স্মেল আসে রান্না থেকে। আর নিরামিষ রান্না যেহেতু খুব সুন্দরই হয় এটা। এবার দেখো ভালোভাবে এঁচোড়টা কষিয়ে নেওয়ার পর আমি যে এঁচোড় সেদ্ধ জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এঁচোড় সেদ্ধ জলটা দিয়ে এবার আমি দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না এটা অল্প একটু চিনি দিলে ভালো লাগবে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে আমি একটু দেখো নেড়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢেকে দেব, যাতে এঁচোড় তো সেদ্ধ আছেই, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো চালটা আমি বেটে নিলাম। দেখো চালটা একদম মিহি করে বাটার দরকার নেই, একটু খিচখিচ থাকবে, দরদরা থাকবে, সেইভাবে বেটে নিতে হবে। তো এবার চালটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে দেখো এঁচোড়টা দেখে নিচ্ছি খুলে, সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একটু ভালোভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দেব। এই রেসিপিটা এঁচোড়গুলো একটু ঘেঁটে ঘেঁটে দিলেই ভালো লাগবে খেতে, এটা একদমই একটা অন্যরকম রেসিপি। তো দেখো এখানে এবারে আমি চাল বাটাটা দিয়ে দিলাম। এবার চাল বাটাটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে এঁচোড়ের সাথে ভালো করে সব কিছু কষিয়ে নিই। সুন্দরভাবে চাল বাটাটা সমস্ত কিছু সব কিছুর সাথে মাখিয়ে নিলাম। রান্না রেডি। আর আবার দেখো একটু ঢেকে দিচ্ছি, যেহেতু চালটা দিয়েছি একটু চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তার জন্য একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট একটু ঢেকে রাখলেই হয়ে যাবে। 2-3 মিনিট ঢেকে রাখার পর দেখো আমি আবারও খুলে নিয়ে নেড়ে নিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে 1/2 চামচ মতো ঘি।
ব্যাস রেডি হয়ে গেলে একদম সুন্দরভাবে সব ঘেঁটে দিয়ে নামিয়ে নিলাম। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ আমরা ফোড়নে গরম মশলা, গোটা গরম মশলা ব্যবহার করেছি, আবার আমি বেটেও দিয়েছি, ড্রাই রোস্ট করে এলাচ আর দারচিনি বেটে দিয়েছি, সেই জন্য আর গুঁড়ো গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। এতে করে রান্না এখানেই খুব ভালো লাগবে। গোবিন্দভোগ চালেরও একটা সুন্দর স্মেল আছে, আর জিরে ধনে এরকমভাবে ভেজে বেটে যেহেতু করেছি সেটারও একটা আলাদা স্মেল আছে, খুব সুন্দর হয় খেতে। একবার হলেও অবশ্যই ট্রাই করো নিরামিষ দিনে। তাহলে আজ এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপির সাথে। টাটা।